বুঝতে পারছেন আপনারা? উথিং জি স্যার, মানে তবুও স্যার প্র্যাকটিস করতে হবে স্যার আরো। হ্যাঁ, প্র্যাকটিস, কারণ লোগো ডিজাইনটা তো অবশ্যই প্র্যাকটিস করে থাকতে হবে, কারণ লোগো ডিজাইনটা তো আমি কালকে তো বারবার করে বললাম, লোগো ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে যত বেশি প্র্যাকটিস করা যায় তত আমাদের এটাতে আমাদের ইমপ্রুভমেন্টটা ভালো হবে। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে আমরা যেটা বলছিলাম, আজকে ক্লাসে আমরা সিগনেচার লোগো নিয়ে আলোচনা করব, যেটা দিয়ে আমি মনে করি আপনারা ইনস্ট্যান্ট এটা নিয়ে আপনারা ফাইবার মার্কেট প্লেসে আপনারা একটা গিগ হিসাবে আপলোড করে দিতে পারবেন। যেটা আমাদের কাজ, যেটা আমাদেরকে এটার অনেক ইয়ে আছে, ডিমান্ড আছে অনেক মার্কেটে, ডিমান্ড আছে অনেক মার্কেটে। প্রত্যেকদিন ক্লাসের সময় কাদা 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 কাদা। আচ্ছা, তো আজকে আমরা যেটা বলছিলাম, আজকে আমরা সিগনেচার লোগোটা দেখব। তো সিগনেচার লোগোটাতে আমরা যদি আসি, SIGNATUR সিগনেচার লোগো, সিগনেচার লোগোতে আসেন। এই যে এখানে যে টাইপের গুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে সিগনেচার। সিগনেচার তো আমরা সবাই কম বেশি এমনিতেই আমাদের বিভিন্ন ডকুমেন্টে বা আমরা দিয়ে থাকি, রাইট? তো এই টাইপের যে সিগনেচার যে লোগোগুলা, এই টাইপের লোগোগুলা কিন্তু আপনার হিউজ পরিমাণ এখন, যদি বলি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কিন্তু ডিমান্ড আছে, হ্যাঁ, এই আর কি লোগোগুলোর। আর এগুলো খুবই ইজি, খুবই সহজভাবে করা যায়, এটা আমরা দেখব। তো এই সিগনেচার লোগো যদি আমরা যদি ফাইবারে আসি, ধরেন ফাইবারে আসি, SIGNATUR সিগনেচার লোগো, এই যে সিগনেচার লোগো লিখলে যে আমাদের এখানে অসংখ্য পরিমাণ সিগনেচার লোগো চলে আসে। দেখেন, শুধুমাত্র আপনি যদি শুধুমাত্র এটা নিয়েও যদি আপনারা যদি করেন এইভাবে হেলাই ফেলাই, আসলে দুলে চলে আসা লাভ নেই। মানে মানে কাজ শিখতে আসছেন, কাজ করেন, কাজে ফোকাস দেন, ওই দিন শেষে বলবেন যে গ্রাফিক ডিজাইন কাজ শিখছি, কিছু করতে পারিনি। আপনাদের সামনে এত, মানে এত মানে কি বলবো, এত সুযোগ সুবিধা আছে, এত কারণ এই শুধু সামনে আপনারা যদি সিগনেচার লোগোটা নিয়েও যদি কাজ করেন, হিউজ পরিমাণ আপনারা বাউলেট দেখেন, শুধুমাত্র সিগনেচার লোগো নিয়েই কাজ করতেছে এই আর কি মেয়েটা, অবশ্য বাংলাদেশি মেবি। তো দেখেন, ও সিগনেচার লোগো বেসিক, সিগনেচার লোগো বেসিক আপনার ইয়ে নিয়ে কাজ করতেছে, আপনার বেসিক, বেসিক $10 নিয়ে কাজ করতেছে, স্ট্যান্ডার্ড $20, প্রিমিয়াম $30। তো এবার বুঝেন, এই পর্যন্ত প্রায় 1271টা কাজ করছে, টাকার অঙ্ক হিসেব এখন আর নাই বা দেখায়। তো যদি এগুলো নিয়েও যদি কাজ করেন আপনারা, হিউজ পরিমাণ মানে শুধু তো কি বলবো, আমাদের সামনের ক্লাসে আমরা ফাইবার, আমি অবশ্য আজকে আমি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলো কিছু লিঙ্ক পাঠিয়ে দিব। সামনের ক্লাসে আমরা জাস্ট কিছু এগুলো নিয়ে টুকটাক আলোচনা করবো, ফাইবার এবং ফ্রিল্যান্সার.com এর আজকে লিঙ্ক দিয়ে দেবো। এগুলো সবাই বাসায় গিয়ে সবাই বাসায় এই ফাইবার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবে, কীভাবে প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। এই শুধুমাত্র এগুলো নিয়ে কাজ করেন, দেখবেন যে আজকে আমরা এগুলো দেখবো, দেখবেন যে এগুলো খুবই সহজ, খুবই ইজি একটা লোক এগুলো। এই লোগোটা কি কাজে ব্যবহার হয় সাধারণত স্যার? এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির যে এমডি বা বড় পার্সোনাল যে লোগোগুলো আছে,
পার্সোনাল লোগো হিসাবে ব্যবহার হয়। ধরেন ওনার নাম দিয়ে বা ওনার একটা ডেজিগনেশন দিয়েও বা অনেক এই সমস্ত লোগো আপনারা বেশিরভাগ দেখবেন ফটোগ্রাফি দেখেন বিভিন্ন ওয়েডিংয়ের যে ফটোগ্রাফিগুলো হয় দেখবেন যে এই টাইপের লোগোগুলো কিন্তু আছে। ধরেন আমি আপনাদেরকে একটু দেখাই ফটোগ্রাফি ফটোগ্রাফি সিগন্যাল লোগো মনে পড়ে বিভিন্ন বিয়ের দেখবেন যে বিয়ের ইয়েতে এক কর্নারে এরকম আর কি লোগো থাকে, দেখছেন কোনো সময়? আরো সহজভাবে দেখাই। এই দেখছেন, এই দেখছেন এই যে কর্নার দিয়ে লোগো একটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। পেছনে গাছানো, এগুলাই হচ্ছে মূল তাপ সিগনেচার লোগো। এই সমস্ত উইডিংয়ে বা বিভিন্ন মানে বিভিন্ন কর্পোরেট কোম্পানি বিশেষ করে এগুলা আমাদের দেশে অতটা বেশি ইয়ে নেই, বাইরের দেশে এগুলো চলে। বিভিন্ন কোম্পানির এমডিস চেয়ারম্যান তাদের পার্সোনালভাবে কিছু একটা লোগো থাকে বা অনেকেই নিজের নাম দিয়ে বা গ্রাফিক ডিজাইন ফটোগ্রাফার এরকম দিয়ে অনেকে অনেক অনেক ধরনের লোগো প্রয়োজন হয়। তো যদি বলেন আমি তো আপনাদেরকে বলছিলাম যে আমার এই শুধু সিগনেচার লোগো দিয়েই আমি প্রথমে আমি ফাইবারে কাজ করি এবং যে আলু অর্জুন তামিলনাড়ুর যে নায়ক ওরও একটা কাজ করছিলাম এই সিগনেচার লোগো নিয়ে। তো সিগনেচার লোগো ভালো একটা ডিমান্ড আছে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি এখানে আসি। এখন আমরা এখন তো যে কোনো একটা নাম দিয়ে আগে আমরা শুরু করি। দেন কিছু ইউনিক কিছু নাম বাইর করি। বিজনেস কার্ডে কিছু নাম থাকে বিজনেস কার্ডে। ধরেন বিজনেস কার্ডে এই নামটা নিতে পারি, থমাস স্মিথ। ঠিক আছে, এই নামটা নেন, কন্ট্রোল সি দিয়ে আবার আমরা এখানে এটাকে ব্ল্যাক, এটাকে আপাতত ব্ল্যাক করে দিই। এগুলো সাধারণত ব্ল্যাক হয়, গোল্ডেন হয়, এই টাইপের কালারই বেশি হয় এই সিগনেচার লোগোগুলো। ধরেন টিটাকে আমরা বড় হাতের দিই আর এসটাকে বড় হাতের দিই, বা আরও সহজভাবে টাইপ টাইপ থেকে সেন্স ক্যাশ থেকে টাইটেল ক্যাশ করি। টাইপ টাইটেল ক্যাশ, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন এইটাকে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সবারই দেখবেন যে সবারই আমি আপনাদেরকে যে ফন্টগুলো আমি আপনাদেরকে ফন্টগুলো দিছিলাম না, দিছিলাম বাংলা দিয়েছিলেন স্যার, বাংলা দিয়েছিলেন। না? আমি আপনাদেরকে কোনো গুগল ড্রাইভে কোনো মানে ফন্ট দিই নাই। না না, হাই হাই কি বলেন? বাংলা ফন্ট, বাংলা ফন্টের কতগুলাই দিয়েছিলেন। সবাইকে দিছে, আপনাদেরকে ওনা দেওয়া হয়নি। আহ, দাঁড়ান দেখি, এগুলো এখনই দিয়ে দিই, পরে মনে থাকবে না।
আবার। এখানে তো থাকার কথা ইম্পর্টেন্ট ডকুমেন্টস দরকার সময় কিছুই বুঝে পাই না, সবাইকে দিছিলাম। এত ফন্ট কখন যে এখানে আছে, আমি এখানে যে কোনো এক জায়গায় আমি গুগল ড্রাইভে আপলোড করে দিই, আপনারা আমাকে একটু মনে করে দিন, তাহলে আমি আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। এটার ভিতরে বাংলা ইংলিশ প্রিমিয়াম সকল ধরনের ফন্ট আছে যেগুলো আমি ইউজ করি। আপনারা এই মানে ফন্ট কীভাবে ইনস্টল করে এটা তো জানেন নাকি? আর জিপকে কীভাবে আনজিপ করে এটা তো জানেন নাকি? এগুলো কি দেখাই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ না স্যার এগুলো জানি। আমি যে সব জিপ করা আছে, আপনারা এটাতে প্রায় 2000 ফন্ট আছে। এই এই জীবন চলে যাবে আপনাদের। এই এগুলা ইউজ করতে পারেন, বা চাইলে আপনারা আপনাদের মতো করে আরো কিছু ডাউনলোড করে করতে পারেন, সমস্যা নেই। আমি এগুলা এখানে দিয়ে দিই, বড় হয়ে গেল আমি। আচ্ছা অবশ্য হয়ে যাবে, তারপর মনে করে দিবেন ক্লাস শেষ হওয়ার আগে আমি দিয়ে দেবো। আচ্ছা এবার আবার আসি আমরা সিগনেচারে। তো এই নাম দিয়ে আমরা একটা সিগনেচার করবো। সিগনেচার মূলত কি দিয়ে হয়, এই সমস্ত এগুলো হয় আর কি ফন্ট দিয়ে, এগুলো অন্য কোনো কিছু দিয়ে না। এখন এই সিগনেচার দেখেন আমাদের এখানে অনেক দেখেন এই টাইপের সিগনেচারগুলো, এই টাইপের ফন্টগুলো আছে না আমাদের ইয়েতে কম্পিউটারে, মূলত এগুলাই কিন্তু হচ্ছে কি সিগনেচার লোগো। এই যে যে সমস্ত লেখাগুলো একটু স্টাইলিশ বা একটু পাকাতারা, এই মানে স্টাইলিশ টাইপের যে ফন্টগুলো, এগুলাই কিন্তু সিগনেচার লোগো হিসাবে। তো ধরেন আমি এখান থেকে খুব সহজ একটা লোগো ডিজাইন করে ফেলি আগে। আমার একটা পছন্দ একটা ফন্ট আছে, দেখি এটা এখানে আছে কিনা। এই যে এই ধরেন শেষ, আমার কাজ কিন্তু অলরেডি শেষ। এখন ধরেন আমি এখানে একটা ডেজিগনেশন দেবো কি গ্রাফিক ডিজাইন। তো আমাদের যেটা মেন যে ইয়েটা থাকবে, নামটা থাকবে, এটা আমাদের স্টাইলিশ থাকবে, মানে এরকম পেঁচানো গোছানো ফন্ট থাকবে। আর যদি ডেজিগনেশন আমরা যখন দিব, তখন আমরা রেগুলার বা আমাদের যে ফন্টগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো। তখন এখানে আমি একটা ডেজিগনেশন দিলাম গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার দিয়ে জাস্ট এটাকে আমরা একটু ছোট করে দিই, এই জায়গায় বসাই দেন। আর ধরেন হালকা একটু পাশে একটু ডিজাইন করে ফেলেন। এখান থেকে এটা স্টকটা একটু বাড়ান, আর এখান থেকে আমাদের ধরেন একটা কিছু ইফেক্ট আমরা দিয়ে দিই, সেটাকে একটু নিচ দিকে নামাই দেন। শেষ, লোগো কিন্তু হয়ে গেছে। কি বেশি কঠিন লাগছে? না স্যার। সিটিসের লোগোগুলো এইভাবে জাস্ট খুব সিম্পল, মানে এর চেয়ে মানে আহামরি না। ধরেন জাস্ট একটা করলাম, এটাকে রাখে দেন। দাড়িটা করলাম আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে, ধরেন আমরা ফটোগ্রাফি দিয়ে একটা ইয়ে করি। ধরেন যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে আমরা ফটোগ্রাফি করতে পারি, বা দেখেন বা যারা ফটোগ্রাফি করে অনেকের নাম দিয়েও করে, যারা পার্সোনালভাবে করতে চায় বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য করে, তখন নাম দিয়েও হয়। আবার কেউ কোন কোম্পানি আন্ডার তখন ওটা করতে পারে। তো আমরা এখানে ফটোগ্রাফির যেই মানে ফটোগ্রাফির যে সিগনেচার লোগোগুলো হয় এগুলো একটু দেখিয়ে দেখেন। এই ফটোগ্রাফির এই জাস্ট শুধু নামটা লেখছে ফটোগ্রাফি, দেখছেন? মানে এই আমি এখন কিছুক্ষণ যেটা করলাম এভাবেই তো নাকি, শুধু নামটা দিছে শেষ ফটোগ্রাফি, লোগো কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন
শুধু ফন্ট এগুলো কিন্তু সবই কিন্তু ফন্ট, হ্যাঁ। তো আমাদের সিগনেচার ফন্ট আমাদের অভাব নেই, যদি আপনাদের আরও যদি কালেকশন লাগে আপনাদের ইয়েতে চলে আসেন, এই যে আচ্ছা দাঁড়ান, ইংলিশ ফন্টের জন্য সবসময় এই সাইডে আসবেন, ইংলিশ ফন্টের জন্য এই সাইডে আসেন, এই যে ডা ফন্ট, এই সাইড থেকে হিউজ পরিমাণে আপনারা ফন্ট পেয়ে যাবেন। যদি এখানে যদি একটু লেখেন যে সিগনেচার ফন্ট, আচ্ছা এটা আসবে না, এটা আমাদের খুঁজতে হবে। ধরেন যেগুলো একটু বেশি পেঁচানো কথা থাকবে ওই সমস্ত ফন্টগুলো, এখানে হিউজ পরিমাণ ফন্ট আছে যেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। আপনাদের যা যেটা যে শুধু শুধু সিগনেচার ছাড়াও এখানে যত ইউনিক সকল ফন্ট এই সাইডে পাই যে এখানে অসংখ্য পরিমাণ ফন্ট আছে, এগুলো নিয়ে আপনারা কাজটা শুরু করতে পারবেন, ঠিক আছে। এই যেটা হয়ে গেছে, এই আসছে, আমরা ধরেন এখান থেকে কই যান পুরো ইয়ে করে দিলাম, আপনারা কপি লিঙ্ক, সবাই এগুলা, এটা কিন্তু বারবার দিব না, আমি এটা দিয়ে দিছি আমার নিজ দায়িত্বে, এটা আপনারা নিজ দায়িত্বে সবাই সবার কাছে নিয়ে যাবেন, এখান থেকে ফন্টগুলোকে সবাই ডাউনলোড করে নেবেন। আচ্ছা এবার আসি আমরা ফটোগ্রাফি কিছু লোগো দেখি, ফটোগ্রাফি, হ্যাঁ এখন ধরেন কিছু ইউনিক কিছু লোগো দেখি, যেমন এই লোগোটাও সুন্দর আছে, এই লোগোটাও সুন্দর আছে। ধরেন আমরা এখান থেকে এই লোগোটা, ধরেন একটা নাম, ধরেন আমাদের ওই আর কি নামটাই থাকুক, এই নামটাই থাকুক আমাদের, এটাকে নিয়ে আসে কপি করে এটাকে আবার ভিন্ন ফন্টে আমরা আমরা লিখি। ধরেন এই ফন্টটাও সুন্দর আছে, এটাকে বড় করেন। এবার আমরা চলে আসি ফ্রি ফিকে এসে আমরা ফ্রি ফিকে চলে যাই, এখানে ধরেন ক্যামেরা টাইপের কিছু, এই ক্যামেরা আইকন লেখেন বা যাই লেখেন, এই ধরনের কিছু ক্যামেরার আইকন কিছু নিব, আমরা নিয়ে একটু কাস্টমাইজ করে একটা ফটোগ্রাফি একটা লোগো আমরা ক্রিয়েট করে ফেলবো। এটাও সুন্দর আছে, বাট এটা ইমেজ, আমাদের দরকার ব্যাকটপ দরকার। ব্যাকটপের জন্য আমরা এখানে ব্যাকটপ দিয়ে দিব, তাহলে আমরা ইলাস্ট্রেটর ফাইলগুলো পাবো, টেমপ্লেটগুলো পাবো। এটা আবার আসছে, এটা এআই বাট বারবার আসতেছে, সুন্দর আছে এটা। বা ধরেন এটাকেও না, এটা না, আপনারা একটু গ্রুপে একটু মেসেজ করেন যে আল্লাহর বান্দারা ক্লাস তো পায়, আপনাদের তো কোর্স পায় শেষ, আজকে লোগো ডিজাইন ক্লাস, যদি কারো মন চায় আসেন। আপনাদের আর কষ্ট করে আর ক্লাসে আসতে হবে না, যারা এখনো আসেন না চলে আসেন, আপনাদেরকে আর গ্রুপে লিঙ্ক দিয়ে ক্লাসে লিঙ্ক দিয়ে আর বিরক্ত করবে না বেশি দিন। এটা ভালো, এটা কি, হ্যাঁ এই যে একটা পাইছি আমরা এখান থেকে, এটা ইপিএসটা নিয়ে নিই। ইপিএস এআই এগুলো সবই হচ্ছে ইলাস্ট্রেটরের মানে ভেক্টর ফাইল, ওকে। এবার এখানে অনেকগুলো আছে, এখন যেটা ভালো লাগতো আমার কাছে, এটা ভালো লাগে, খারাপ না। এটাকে ধরে ধরেন আমরা এখানে এনে ছেড়ে দিই, এনে ধরেন এখানে ছেড়ে দিই, এটাকে এখানে রাখি, এটাকে একটু ছোট করি। এখন এটাকে ধরেন আমরা দেখি এখান দিয়ে কোনো রকম ভাবে বা এই পাশে একটু এটাকে একটু সুন্দরভাবে সেট করা যায় কিনা।
ধরেন এটাকে এখানে রাখেন, রাখে এটাকে কালার সাথে অ্যাডজাস্ট করে দেন, বা চাইলে আপনার গোল্ডেন কালার এটা করে দিতে পারেন। এবার এটাকে আমরা কিছু কাস্টমাইজ করব। এখন দেখি আমাদের যে ফটোগ্রাফির যেই লোগোগুলো আছে সেগুলো থেকে আমরা কিছুটা এখান থেকে আইডিয়া ক্রিয়েট করি যে কিভাবে করা যায়। আম, আচ্ছা দাঁড়ান দেখি একটা আইডিয়া পাইছি, এটা দেখি কাজ। আচ্ছা ফন্টটা একটু বেশি মোটা, দেখি আর এর চেয়ে আর ভালো কোনো ফন্ট আছে কিনা, আরও চিকন বা স্টাইলিশ একটু ফন্ট দেখি। ওকে এটাও খারাপ না, এটা সুন্দর আছে, হ্যাঁ এটা সুন্দর আছে। এটাকে আমরা এখন আপাতত লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমি লক করে রাখি। এটাকে একটু ছোট করি, ছোট করে এটাকে আমি এই পাশ দিয়ে এনে একটু বসাই। বসানোর পরে যেটা হবে এটাকে এই এই যে যেটা আছে ফন্ট, এটাকে একটু জাস্ট আমি ফ্যান টুল দিয়ে এটাকে এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দেবো। মানে মানে এটা এটা বোঝাবো আর কি, মানে এই নামের সাথে এই ফটোগ্রাফিটা অ্যাডজাস্ট, মানে যার কনসেপ্টটা বোঝা, মানে কনসেপ্টটা এরকম হবে, মানে এটার সাথে এটা অ্যাডজাস্ট, মানে এই ধরেন এটা একটা তো একটা একটা নির্দিষ্ট একজনের নাম, মানে এই লোকের সাথে ধরেন মানে ফটোগ্রাফিটা কানেক্টেড এরকম কিছু একটা। তো এটাকে একটু আবার আবার আনলক না থাক লক করে রাখি, একটু জুম করি, জুম করে আমরা একটা ফ্যান টুল দিয়ে এখন এটাকে এটার সাথে একটা অ্যাডজাস্ট করে দিই। ওকে, মানে একটু ঘুরাই ফেঁচাই বা একটু যতটুকুভাবে করা যায় আর কি। এবার আমরা এটাকে এটার এখান থেকে ফিল কালারটা আমরা অফ করে দিই, স্টকটাকে আমরা একটু বাইর করে দিই। এমনভাবে করতে হবে যেন যেন ভালোভাবে যেন পারফেক্টভাবে যেন মিলে। আমরা এটাকে এটা একটু বেশি ব্ল্যাক হবে, কন্ট্রোল অল্টার টু আনলক করলাম, কারণ এটার কালার সাথে ওটার কালার একটু ডিফারেন্স আছে। এটা কোনটা, ডাবল ক্লিক, এটা একটু লাস্টেরটা তো 000, আর এটা এটা তো 000, আর এটা আচ্ছা এটা একদম লাস্টে যাবে। ওকে, যেন আমাদের এটার সাথে যেন ফিটনেস এটার যেন মিল থাকে। আর একটু হালকা ইয়ে হবে, 1.5 দিলে কি হয়, হ্যাঁ অনেকটাই মিলে গেছে। এটাকে লক করে দিই, বা এটা এভাবে মিলতেছে না, দেখি আরো অন্য কোথাও দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা যায় কি না। আচ্ছা এসটাকে দেখি আমরা, যেটা এখান থেকে আমরা ফিল কালারটা অফ করে দিই এখন। হুম, করে এখান থেকে ফিল কালারটা অফ করে দিই। ওকে ফাইন, এবার আমরা এটাকে এটা খারাপ লাগতেছে না, এটা হালকা একটু বাড়বে, 1.8 দিয়ে আমরা এটাকে একটু ইয়ে করে দিতে হবে। ওকে
ওকে, হ্যাঁ এটার সাথে এটা মিলে গেছে। এবার আমরা এই দিক থেকে একটু দেখি। এই সাইডটা আবার রয়ে গেছে। ওকে, এটাকে আচ্ছা আগে আমরা এটাকে মিলাই এটাকে। ওকে, আচ্ছা এটাকে জাস্ট আমরা এখন যেটা করব, কন্ট্রোল অল্টার 2 দিয়ে ফোনটাকে পুরো আনসিলেক্ট করলাম, এটাকে আমরা ভেঙে ফেলি, ফোনটাকে ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পর এখন আবার জুম করব, এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের যে অংশটা আছে, বাইরের অংশটাকে আমরা অলটা ধরে কেটে দিই। আচ্ছা আমাদের এইটা স্টকটাকে আমাদের এখন ভেঙে ফেলতে হবে। অবজেক্ট এক্সপান্ড, শেষ, স্টকটা এখন ভেঙে গেছে। সিলেক্ট, এটাকে অল্টার ধরে ক্লিক, অল্টার ধরে ক্লিক। এখন এটা কিন্তু এটাকে আমরা একত্রে একটা ইয়ে করে দেবো। এটা এখন এটার সাথে জয়েন্ট হয়ে গেছে। এখন এখান থেকে একটু ইয়ে লাগতেছে আমাদের, সমস্যা নাই, আমরা এখান থেকে চলে আসবো স্মুথ টুলে চলে আসেন। এই যে স্মুথ টুলে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এই যেটাকে একদম পুরো আমরা ফুল স্মুথের ইয়েতে দিয়ে দেবো। দেন এখান থেকে ওকে, ওকে দেওয়ার পর যেটা করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমাদের স্মুথ টুলটা জাস্ট এখান থেকে একটু আমরা এটাকে সমান করে দেওয়ার চেষ্টা করব, মানে যতটুকু হয় আর কি। ওকে ওকে, এখন অনেকটা দেখি কি হলো, দাঁড়ান। মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো, অতটা বেশি বোঝা যাচ্ছে না। এবার আমরা এখান দিয়ে, ঠিক আছে, আমাদের এখান দিয়ে ধরেন এটাকে হালকা ধরে অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ ওকে, এবার ধরেন কন্ট্রোল অল্টার 2, সবই আনসিলেক্ট করা আছে। ওকে ফাইন। এবার ধরুন এগুলো, এটাকে চাইলে আমরা একটা গোল্ডেন কালার দিতে পারি, গোল্ডেন একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। যেমন এখানে আসেন, এখন গোল্ডেন কালারটা আমরা কিভাবে সহজে আমরা এখানে অ্যাপ্লাই করব। ধরুন আমরা চলে আসি একটা গোল্ডেন ইফেক্টে। এটাও খুব দেখার বিষয়। GOLD, গোল্ডেন কালার। গোল্ডেন কালার যদি আপনারা ওইভাবে ম্যানুয়ালভাবে যদি নিতে যদি না পারেন, তাহলে এইভাবে আপনাদের এখান থেকে যেটা ভালো লাগে এই টাইপের একটা নিয়ে এটাকে কপি করেন, কপি করে নিয়ে আসেন ইলাস্ট্রেটরে। এখানে কন্ট্রোল বি পেস্ট করেন, এটাকে ছোট করে এক পাশে রাখেন। এখন আপনার কাছে এখানে কোন এখানে দেখেন অনেকগুলো গোল্ডেন কালার আছে, কোন গোল্ডেন কালারটা আপনার কাছে ভালো লাগে। এখন আমি এটা সিলেক্ট করে, আমার কাছে এটা ভালো লাগতেছে, এটাকে সিলেক্ট করলাম। এখানে আমি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে আইডেন্টিফায়ার টুলটা নিয়ে এই কালারে পিক করব, শেষ। আবার এখানে ক্লিক, আইডেন্টিফায়ার টুলটা নিয়ে এই কালার, এখানে অনেকগুলো কালার আছে বিভিন্ন কালারে, বিভিন্ন জায়গায় দেখছেন, বিভিন্ন জায়গায় আমি শুধু ক্লিক করতেছি, তাহলে আমার এখান থেকে এখানে যে গোল্ডেন যে কালারটা আছে, এই কালারটা এখন আমার এখানে চলে আসতেছে। এইভাবে আমরা বিভিন্ন ইয়ে থেকে, ইমেজ থেকে ম্যানুয়াল ভাবে আমরা গোল্ডেন কালারটা আমরা এখান থেকে নিতে পারবো। এই যে আস্তে আস্তে চলে আসতেছে গোল্ডেন কালারটা। এখানে মনে কালারের চারটাই আছে। ওকে, এবার আপনারা চাইলে এটাকে একটু এগুলোর কালার একটু এদিক সেদিক করে দিতে পারেন। আবার একটা ব্যাকগ্রাউন্ড নেন, মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখবেন যে আমাদের গোল্ডেন কালারটা খুব সুন্দর করে ফুটে যাবে। দেখছেন গোল্ডেন কালার চলে আসছে ব্যাকগ্রাউন্ডে, আপনারা আছেন, বুঝতেছেন?
হ্যাঁ স্যার বুঝতেছি। গোল্ডেন কালার চলে আসছে, এভাবে ম্যানুয়াল ভাবে আমরা গোল্ডেন কালার ইউজ করতে পারবো। ধরুন এটাকে এখন আমরা ব্ল্যাক করে দিই, একদম ব্ল্যাক। এটা লক করে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। এবার আমাদের এখানে লোগোটা নিয়ে আসেন, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। এই দেখছেন সুন্দর লাগতেছে গোল্ডেন কালারটা। এবার এখানে ধরেন একটু লিখে দেন ফটোগ্রাফি বা কিছু একটা এরকম একটা লিখে দেন। আমি আবারও বলি, আমাদের ডেজিগনেশন কখনো এই এই ফন্টটা হবে না, শুধুমাত্র নামটা হবে সিগনেচার, মানে যে ইয়াটা ফন্টগুলোতে। আর ডেজিগনেশনটা হবে রেগুলার যে ফন্টগুলো থাকে, রেগুলার যেগুলো মানে যেগুলো পেঁচানো গোছানো না, ওই টাইপের ফন্টগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। ধরেন এটাকে চাইলে আমরা এইভাবে দিতে পারি, বা চাইলে আমরা সবগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিতে পারি। হ্যাঁ, এটাকেও চাইলে গোল্ডেন কালার দিতে পারি। গতকালে কিন্তু আমরা কিন্তু দেখাইছিলাম কিভাবে ফন্টকে না ভেঙে আমরা এখানে গোল্ডেন কালার কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। অ্যাপিয়ারেন্স, জাস্ট ক্লিক, এখান থেকে গোল্ডেন কালারে ক্লিক। ওকে, বোঝা গেছে? শেষ। সিগনেচার লোগো বোঝা গেছে স্যাররা? বুঝছেন আপনারা? জি স্যার। স্যার শুধু ফন্ট ব্যবহার করব সিগনেচারের মধ্যে। ইয়েস ইয়েস, সিগনেচার লোগো শুধুমাত্র সিগনেচার যে প্যাটার্ন মতো যে ফন্টগুলো আছে এগুলো এগুলো ব্যবহার করব। কি বেশি কঠিন লাগতেছে? বেশি কঠিন লাগছে? না স্যার, এটা ইজি আছে। এটা এই কাজগুলো ইজি, এবং এই কাজগুলো মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ডিমান্ড আছে। তো লেগে থাকেন, লেগে পড়েন, আর সময় নাই, জীবন যুদ্ধে ঝাঁপা পড়তে হবে। আরো অনেক ধরনের ফন্ট আছে, অভাব নাই। ধরেন এবার আমরা এবার চলে আসি ফ্রি ফিকে, চলে আসেন। এবার ফ্রি ফিকে এসে ধরেন এখানে সিগনেচার লোগো লেখেন, SIGNATURE, সিগনেচার লোগো লেখেন। বুঝছেন অভাব আছে, হিউজ পরিমাণ সিগনেচার লোগো, কত ধরনের সিগনেচার লোগো আপনাদের লাগবে। এটা তো আমাদেরকে আমাদের কাজটাকে আরো কত সহজ করে দিচ্ছে। এখান থেকে যেটা করবেন, ধরেন এখান থেকে এরকম একটা সার্কেল নেন, এরকম একটা সার্কেল নিয়ে এই একটা সার্কেল নেন। এখানে ধরেন একটু হালকা কিছু পার্থক্য করেন, মানে একদম ধরেন এখানে এই লেখার পরিবর্তে অন্য একটা লেখা দেন। এখানে এখানে যে সার্কেলটা আছে, সার্কেল এখানে একটা, তো আপনি এখানে আরেকটা দেন, ডাবল দেন। এখানে উইডিং এর জায়গায় অন্য কিছু নাম দেন, বা এখান দিয়ে এই যে লেখাটা আছে এখান দিয়ে একটু স্ট্রোক দেন। এটা আমি দেখাই, আপনারা না বলে আমি দেখাই ফেলি আমি আপনাদেরকে। এখান থেকে নিয়ে জাস্ট একটু কাস্টমাইজ করে একটা সিগনেচার লোগো হয়ে গেল। যেটা নেন, ধরেন ব্যাকগ্রাউন্ডটা, এটাকে ধরেন আমি আনগ্রুপ করি। ওকে, এবার ধরেন এটাকে আমি ডাবল করব। অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ, না অফসেট পাথ, অফসেট পাথ এটা কি ফিল? আচ্ছা দাঁড়ান দেখি, এগুলাকে বাইরের দিকে নিয়ে আসি। আচ্ছা হ্যাঁ, পাথ থেকে অফসেট পাথ তো এরকম হয়ে আসার কাজ। যাই হোক, কন্ট্রোল C, কন্ট্রোল F, তাহলে কি হয়ে গেল? ডুপ্লিকেট হয়ে গেছে। জাস্ট শিফট আর অল্টার ধরে একটু হালকা বাইর করব, ডাবল হয়েছে, হয়ে গেছে। আবার ধরেন আমরা জাস্ট আমি এখন এই নাম দিয়ে দেখাই। ধরেন এটাকে ধরেন আমরা একটু অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ দিয়ে একটু একটু মোটা করে দিলাম। এটা কেন করলাম এটা এখন বলতেছি। দেন এখান থেকে যেটাকে আমি কপি করে ফেলি, কন্ট্রোল C, কন্ট্রোল F, ডুপ্লিকেট করে ফেললাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ। ওকে, দেন ওকে। এখন আমি যেটা করব, এটাকে পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখন শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই সাইডটা কেটে দেবো। এখান থেকে কেটে দিলাম, এখান দিয়ে কেটে দিলাম, শেষ।
এবং আবার এখান দিয়ে আসি শেপ বিল্ডার টুল দিয়ে এই সাইডটাও কেটে দিলাম, এই সাইডটাও কেটে দিলাম, শেষ। এখন যেটা আমাদের অবশিষ্ট প্রয়োজন না ওটাকে আমরা ডিলিট করে দিই, শেষ, চলে গেছে। এবার এখানে ধরুন উইডিং এর জায়গায় অন্য কিছু দিয়ে দিলেন, বা এখানে বিভিন্ন কোম্পানি দেখবেন যে অনেক কোম্পানি আছে ওদের লোগোতে সিন্স ইউজ করে, মানে কত সাল থেকে ওনাদের এই কোম্পানিটা, ধরুন আপনি এখানে দিতে পারেন সিন্স, এভাবে না, হ্যাঁ ধরেন 1971 দিতে পারেন, শেষ। এটা হবে কি সেটা হইতে পারে, ধরেন আরেকটু ইয়ে করে দেওয়া যেতে পারে, ধরেন আমরা এখানে ধরেন যে মানে আন্দাজ একটা দিলাম আর কি, দেখি। এবার এখানে আমরা কিছু সিগনেচার ফন্ট এটা কিছু অ্যাপ্লাই করি, ধরেন এটাকে সরাই ফেলি, এখানে ধরেন আমরা এটাকে এভাবে দিতে পারি, ধরেন এখান থেকে এই লেখাগুলো আমরা সরাই ফেলি, Ctrl+2 দিয়ে লেখাগুলো সরাই ফেলি, বা ধরেন সমস্যা নাই আমরা সার্কেল আরেকটা নিয়ে নিই, চলে এটাকে আমরা এভাবে করে দিই, Ctrl+C Ctrl+F, ওকে, এটাকে আনেন, বা ধরুন চাইলে এটাকে আমরা এইভাবে রাখতে পারি, চেঞ্জ কোম্পানির চেঞ্জটা বসাই দেন, শেষ। আর যদি চান যে আরও কিছু অ্যাড করতে চান তাহলে এখানে একটু দেখেন যে এটার সাথে আর কী কী অ্যাড করলে একটু সুন্দর লাগবে, এই যে চাইলে একটা ফুলের ইয়েও আপনারা অ্যাড করতে পারেন। এই দেখেন এই যে ফন্টটা আছে, ফন্টটা আমাদের এখানে মিসিং দেখে ফন্টটা আমাদের এখানে শো করে নেই, এখান থেকে এটাকে এখানে বসাই দেন, ওকে। এবার ধরেন এখান দিয়ে আমরা একটু পরিবর্তন আনতে, এখন ধরেন টেক্সটটাকে এখন আমরা ভেঙে ফেলি, ভেঙে ফেললাম, এটাকে সেমভাবে সিলেক্ট অবজেক্ট পাথ অফসেট পাথ একটু মোটা করে দিলাম, এখান থেকে অফসেট এটা আপনি যত দিবেন এখান থেকে তত বাড়বে, এখান থেকে যত কমাবেন এটা আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। তো আমি একটু 10-এ রাখি, 10 পিক্সেল, ওকে। এবার এগুলো তো স্টক, রাইট, স্টকগুলোকে আমি এখন শেপে কনভার্ট করে ফেলি, এক্সপান্ড করে দিলাম, এখন এগুলার স্টক রইল, এগুলো এখন শেপ হয়ে গেছে। এখন যেটা করব আমি এটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এই পাশে অংশটা কেটে দেবো, এই পাশে অংশটা কেটে দেবো, শেষ। এবার যেটা আমার দরকার নাই ওটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা বুঝতে পারছি, এটাকে ধরেন ডাবল ক্লিক, বাইরের অংশটা মানে এটা এখন ডুপ্লিকেট হয়ে গেছে, কিন্তু এর জন্য আমার যে অংশটা দরকার নাই বাইরের অংশটা শুধু আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ওকে, শেষ। আবার এখান দিয়ে কিছু ইয়ে রয়ে গেছে, যেটা ডাবল ক্লিক করলে এইভাবে ডাবল ক্লিক করলে করলে কিন্তু তখন আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে গেছে। আবার এটাকে ডাবল ক্লিক এইভাবে দেখেন, যখন আমরা কোনো একটা ডিলিট করব, তখন আমরা চাইলে এটাকে আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করতে পারতাম। তো এটাকে চাইলে ওই ধরুন আপনি যদি আনগ্রুপও থাকবে, দেখেন এটা খুব দেখার বিষয়, ধরেন এই যে স্পটটা এখানে আছে এটাকে একদম চাইলে তাই এটাকে আমি আনগ্রুপ করেও এইভাবে খুব সহজে এটাকে আবার ধরেন এটাকে আমি রিলেস কম্পাউন্ড পাথ দিই, শেষ। এখন আমি এখান থেকে দেখছেন, এখন স্পেসিফিকভাবে আমার এটাকে আমি আপনার সিলেক্ট করতে পারছি না। এখন আমি চাইলাম যে না থাক, আমার এটা এভাবে থাকুক, আমি এটাকে মানে
এইভাবে করে করে আমি আনগ্রুপ করে করে এটাকে আমি ডিলিট করবো না, এটাকে আমি আনগ্রুপও থাকবে বা এটাকে আমি ডিলিট করে দেবো। তখন ওই ক্ষেত্রে আমি যেটা করবো, এটাকে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে ও ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে তখন বুঝতে হবে যে ডাবল ক্লিক করলে এটা এখন আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন ধর এটাকে আবার সিলেক্ট করবো, বাট আমাদের বাকি সব সিলেক্ট হয়ে যাচ্ছে। তখন আমরা এবার ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে তখন দেখবেন যেভাবে আমাদের সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি ডিলিট করে দিলাম। এখন আমি এটাকে এখানে ক্লিক করলে আমাদের আগের অবস্থা চলে আসবো। এখন দেখেন আমার এটা কিন্তু আমার আনগ্রুপ করতে হয়নি, আগের যে অবস্থা আছে এখন আমরা এই অবস্থায় আছি। ওকে ফাইন, এবার এগুলোকে ডিলিট করে দিই। এবার এটাকে নিয়ে আসি, এই যে এখন চাইলেও এটাকে আমরা গোল্ডেন কালার দিতে পারি, বা চাইলে এটাকে আমরা ব্ল্যাক কালারও রাখতে পারি, আমাদের যার যেমন রুচি যেমন রাখতে চাই আর কি। ধরুন এটাকে যদি এই কালার করে দিই সবগুলা, না থাক এইটাই ঠিক আছে। কি বোঝা গেছে কিভাবে কি করলাম? হ্যাঁ স্যার, বোঝা গেছে। মানে আমি এমন কিছু করি নাই যে আমি প্রিফিক থেকে একটা কিছু আনি একটু হুবাব এখানে আনি বসাই দিলাম, একটু কাস্টমাইজ আপনাদেরকে করে নিতে হবে। এটা আসলে করতে করতে হয়ে যাবে, এটা আসলে একদিনের তো ব্যাপার না। এগুলো যখন ফোকাস করবেন বা এটাকে যখন সময় দিবেন তখন এটা করতে করতে তখন এই আইডিয়াগুলো চলে আসবে। মূলত এইভাবেই আমরা সিগনেচার লোগোগুলো করব। এখন দেখেন ফাইবারে আমরা কীভাবে সিগনেচার লোগোগুলো আপলোড করব। এই দেখেন আপনারা এইভাবে করতে পারেন। এইভাবে আপনারা যেটা করবেন, আজকে এরকম ইউনিকভাবে 6টা ডিজাইন করবেন, মানে 6টা সিকোয়েন্স লোগো করবেন, 1 2 3 4 এরকম একটা থাম্বনেল বানান। আমি আজকে ক্লাসে আমি আপনাদেরকে ফাইবারের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি কীভাবে সবাই ফাইবার অ্যাকাউন্টটা ইয়ে করবেন। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট 2025 সবাই আমি এটাতে, কারণ কালকে তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অনেক সময় চলে যাবে, তো আপনারা আগে থেকে এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা মানে করে ফেলেন, যেগুলো 2025-এর এগুলো দিয়ে দিই, এগুলো করে ফেলেন। তো কালকে আমরা কিভাবে একটা গিগের ইমেজ তৈরি করতে হয় আনুষঙ্গিক এগুলো নিয়ে আমরা কথা বলবো, তাহলে তখন আরও ব্যাপারটা আরও খুব ক্লিয়ার হয়ে যাবে। 2000 আপনাদের হচ্ছে 367, এটা হচ্ছে কি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন, এটা করে ফেলেন। আর কেউ যদি না বুঝেন কোথাও তখন আমাকে জিজ্ঞেস করেন। আর আরেকটা হচ্ছে freelancer.com, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা। এটা দেখতে পারেন। এই দুইটা সাইডের আজকেই এগুলোর অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করে ফেলবেন সামনে ক্লাসে। তাহলে আমরা বাকি ধাপে কীভাবে এখানে আমরা কাজ করব, কীভাবে এই সমস্ত কাজে আমরা কাজগুলো এই সমস্ত সাইডে কাজ আপলোড করব, কীভাবে এখানে এই সমস্ত সাইডে কীভাবে কাজের প্রসেসগুলো, তাহলে আমাদের সামনে ক্লাসে এটা আমাদের আরও অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, কই যেন কিছু কথা যেন ছিলাম এখানে। আচ্ছা আচ্ছা, এখন বলেন মানে কে বুঝেন না সিগনেচার লোগোটা, মানে কে কোথায় বুঝেন না যে না এটা অনেক টাফ লাগছে, এটা কি আপনাদের কাছে কি টাফ লাগছে? ও আমি যেটা দেখাতেছিলাম ওটা বলে গেছে। যেটা করবেন সবাই এরকম 6টা ধরনের 6টা ক্যাটাগরি নিয়ে 6টা লোগো করবেন। এই যে এখানে যেভাবে আছে এভাবে করেন, দেন এইভাবে মানে এইভাবে একটা আগে থাম্বনেল ক্রিয়েট করেন। আবার দেখেন হুবহু সেম টু সেম লোগো আরেকজন লোগো কিন্তু দিবেন না। এইভাবে 6টা লোগো ক্রিয়েট করেন। ক্রিয়েট করে আমরা সামনে ক্লাসে দেখব কিভাবে ফাইবারে এই গিগটা সাবমিট করবেন কিভাবে, দেন কিভাবে কি করতে হয় আনুষঙ্গিক প্রসেসগুলো আমরা দেখব। এরকমভাবে 6টা লোগো ডিজাইন করে ফেলবেন। ধরেন একটা করবেন ফটোগ্রাফির উপরে, একটা ধরেন বিভিন্ন কম্পোনেন্টের উপরে করতে পারেন, বা আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে করতে পারেন, বা বিভিন্ন আপনি ধরেন অ্যাকাউন্টিং বা বিভিন্ন ইয়ে নিয়ে আপনারা একটু ইউনিক টাইপের 6টা লোগো ডিজাইন। আর যেখানে আমাদের আমাদের ইয়া আছেই প্রিফিক আছে, ওখান থেকে তো আরও খুব সহজে আপনারা এখান থেকে ডিজাইন, ধরেন এখান থেকে একটা নিলেন, এটা নিলেন, এখানে ধরেন বিভিন্ন নাম অ্যাড করলেন বা এখানে হালকা কিছু এলিমেন্ট ইউজ করলেন, শেষ ডিজাইন হয়ে গেল। এবার ধরেন এখান থেকে এটাকে নেন, দেখেন আমি বলে দিই প্রসেসগুলো। এখান থেকে এটা নিলেন, ধরেন এটাকে নিয়ে
যেটা করলেন এই টাইপের ধরেন কিছু বিউটি মানে এগুলো বেশিরভাগ মেয়েদের কিছু এই মানে বিভিন্ন মেয়েদের যে বিজনেসগুলো ফর থাকে এই সমস্ত ওনারা এই সমস্ত ফন্টগুলো বেশি ইয়া করে পছন্দ করে। তো ধরেন এই টাইপের কিছু ফন্ট নেবেন, ধরেন এখানে একটা গাছ আছে, গাছটাকে আপনি এই যে এখানে পাতাটাকে আপনি দিকে নিয়ে আসেন, এটাকে একটু উপর দিকে নিয়ে যান, বা এই বক্সটা একটু রাউন্ড করে দেন, একটু মানে একটু ডিফারেন্স রাখেন, দেখবেন যে একটা আর কি লোগো হয়ে গেছে। মানে সিগনেচার লোগো খুবই ইজি। আর এই যে এখানে আসেন, এখানে আসলে অনেক ধরনের ইউজ, ধরেন এখানে এখানে টোটাল কয়টা আছে, 9টা ডিজাইন আছে। দেখেন এই একটা প্রসেস দেখাই দিই, 9টা ডিজাইন আছে। তাহলে আপনি এখান থেকে এই একটা ধরেন এক্সাম্পল, আপনি এখান থেকে এটা নিলেন, তারপর ধরেন এখানে একটা নাম লিখলেন, নাম লেখার পরে আপনি এই যে এখান দিয়ে একটা দরকারে একটা এইভাবে লাইন টানলেন, এখান দিয়ে আপনার ডেসক্রিপশনটা দিয়ে দিলেন, বা এই টাইপের কিছু মানে এই 6টা থেকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু 4-5টা কিন্তু লোগো কিন্তু বাইর করতে পারবেন। জাস্ট একটাকে এদিক সেদিক ফিরাই আপনি একটা শেষ, মানে এটা কেউ বুঝবেও না, বা এটা আপনার কপিরাইটও হবে না। তো এইভাবে করেন না, কাজ শুরু করেন, কাজ শুরু করতে করতে তখন অনেক আইডিয়াগুলো চলে আসবে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইভাবে করতে থাকেন। আর আমি তো আছি, আমি আপনাদের জন্য, তো আপনারা তো এক্সট্রা গ্রুপ খুলছেনই, আপনাদের ক্লাস শেষ তার মানে এই না যে আমিও শেষ, আমিও আছি। আপনাদের যখন কোনো সমস্যা হবে আপনারা আমাকে জানাবেন। আর আপনারা আমার স্টুডেন্ট, আপনাদের জন্য আরও আমি সুবিধা করে দিচ্ছি। আপনাদের যাদের মনে হচ্ছে যে না আমার এই ক্লাসটা করা প্রয়োজন, আমাদের যদি রানিং কোনো আমাদের লার্ন আইটি যদি রানিং যদি কোনো ব্যাচের যদি ওই ক্লাসটা যদি সামনে আসে, সমস্যা নেই, আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে ওই ক্লাসগুলো করার সুযোগ করে দেবো, ঠিক আছে? তবে আপনাদের ভিতর থেকে আগ্রহটা থাকতে হবে, স্যার আমি এটা বুঝি না, আমাকে এই ক্লাসটা একটু শুধু আপনাদের তো এমনিতেই তো আপনাদেরকে সোশ্যাল মিডিয়া ডিজাইনে আমি বলছি রাখবো। আর এছাড়াও যদি অন্য অন্য ক্লাস যদি আপনাদের যদি এক সাপোর্ট প্রয়োজন হয়, তখন আমি ব্যবস্থা করে দেবো। সোশ্যাল মিডিয়া ডিজাইনটাই স্যার একটু দরকার বেশি। ঠিক আছে, আমি করে দেবো না। আহ, আর কি, আর তো আজকে তো আপনাদের হাজিরাও নাই, অলরেডি আপনাদের শীট ভরে গেছে। আমিও স্যার ওই ফন্টগুলো ডাউনলোড হয়েছে? ফোনগুলো তো আমি তো দিয়ে দিছি আমি আপনাদেরকে, ও, আমি তো দিয়ে আচ্ছা দিলাম, ঠিক আছে। সবাই ইয়ে করে নেবেন। ওইখানে স্যার সিগনেচার ফন্ট আছে না? হ্যাঁ ওইখানে স্যার সিগনেচার ফন্ট আছে কি? হ্যাঁ আসতে মনে হয়, অবশ্যই থাকতে পারে, কারণ এখানে প্রায় 2000 ফোন, 2000 ফোনের তো ও, অবশ্যই থাকার কথা। দেখবেন আচ্ছা ঠিক আছে স্যার। এখান থেকে যখন এগুলো ইনস্টল করবেন তখন দেখবেন যে অনেকগুলো আপনাদের কাছে আসবে, তখন ওখান থেকে ইএস দিয়ে যাবেন, দেখবেন যে ইয়ে করার পরে অনেকগুলো দেখাবে আপনাদের এখানে ফন্ট আছে। তো যে এইভাবে যদি আসে, যেগুলো যখন ইনস্টল করবেন তখন ওই জায়গায় শুধু ইএস দিবেন, তাহলে আস্তে আস্তে ইয়ে হবে, মানে আপনাদের এখানে থাকলে তো মানে বলবে যে অলরেডি ফন্ট এটা আছে, তখন ওখানে ইএস দিয়ে শুধু সামনের দিকে যাবেন, আগাবেন। একটু সময় লাগবে, কারণ অনেক ফন্ট তো, একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে আপনারা পারেন, বা আপনাদের বেবিরা আছে, যদি বাবুরা থাকে অত্যন্ত একটু বুঝে বলবেন যে তোর কাজ হচ্ছে শুধু এখানে ইএসআই শুধু ইএস দিবি। এইভাবে করেন। আর আর কি, আপনাদের তো হাজিরা আচ্ছা অলরেডি। স্যার, হ্যাঁ বলেন। স্যার ইলাস্ট্রেটরে বিল্ড টুল দিয়ে কাজ করবো, সেটা কি এক্সপান্ড করার কোনো অপশন আছে? স্যার আমার নাম হচ্ছেন একটু রাজিয়া সুলতানা। ইলাস্ট্রেটরে ওই বিল্ড টুল দিয়ে কাজ করার পরে সেটা কি এক্সপান্ড করার কোনো অপশন আছে? এক্সপান্ড করা যাবে ওইটাকে? বুঝলেন, ইলাস্ট্রেটর কোন টুল? বিল্ড টুল। বিল্ড টুল স্যার একদম নিচে, এই নিচে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ ওইটা পাশে, পাশে স্যার, পাশে এই নিচে পাশে। এই যেটা, না এটা, স্যার পাশে, স্যার পাশে পাশে, হ্যাঁ নিচেরটা, এর নিচেরটা স্যার, হ্যাঁ 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 স্যার এটা, এই যে হ্যাঁ, এটা হ্যাঁ। দিয়ে। এটা কি এক্সপান্ড করার কোনো, এটা না কি না না এক্সপান্ড না, করার কোনো অপশন আছে স্যার? এগুলো এক্সপ্যান্ড করতে পারবেন না, এগুলো বিভিন্ন ইফেক্টের কাজ আর কি, এখানে এক্সপ্যান্ড করা তো দরকার নেই এখন। না এগুলো আমি গত ট্রাই করছিলাম তো হচ্ছিল না। না না হবে না, এক্সপ্যান্ড হবে না, এগুলো এক্সপ্যান্ড শুধুমাত্র আপনি টেক্সট, স্টক এগুলো তো করতে পারবেন। দেখেন আচ্ছা আপনাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আমি আবারও বলি, আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে তার মানে কোর্স শেষ, মানে এটা মনে করবেন না যে আপনাদের দায়িত্ব শেষ, আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেছে, কাজ বেড়ে গেছে আপনাদের।
আপনাদের কাজ বেড়ে গেছে, এখন আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো গেছে ক্লাসে ভিডিওগুলো দেখেন, ইউটিউব আছে, ইউটিউব ঘোরা আরও এক্সপার্ট হন, অনেক ভিডিও আছে। কারণ আমরা তো এখানে শুধুমাত্র আমি তো আপনাদেরকে একটা একটা আমি আপনাদেরকে একটা একটা ধরুন আমরা একটা মানে একটা একটা পথে একটা একটা রাস্তার দিকে আমরা আগায় গেছি। এখন রাস্তার কোথায় কি আছে না আছে খুঁটিনাটি সব এখন আসলে আপনাদেরকে বাইর করতে হবে। এটা আপনাদের, এটা এখন কাজটা হচ্ছে কি এখন আপনাদের, আমি আপনাদেরকে পথটা দেখাই দিচ্ছি যে আপনি এই পথে যান, এই পথে গেলেই আপনি হীরামুক্ত পাবেন। এখন আপনি যদি আপনার হীরামুক্ত যদি প্রয়োজন না হয়, আপনার এখন আপনার যেটা ভালো লাগে ওটা করবেন। এখন রাস্তাটা দেখাই দিছি, এবার বাকি দায়িত্বটা হচ্ছে আপনাদের। এবার এটাকে কীভাবে কী করা যায়, কীভাবে এটাকে আরও আপনারা ভালো করে জানবেন, কীভাবে এটাকে ভালো করে আয়ত্ত করবেন। ইউটিউব আছে, ইউটিউব থেকে ইউটিউব দেখবেন, ইউটিউব দেখে এখান থেকে জিনিসগুলোকে আরও এক্সপার্ট কীভাবে